মেঘ করে আসছে বন্ধুরা আজকে। হচ্ছে হচ্ছে जाने है तू कहाँ मंदिर के उसे सुबह से जाने कहाँ है सहा हुआ बदल तू चाहों में मैं चली बंदी हुआ। দারুণ হয়েছে দারুণ হয়েছে। বিকালবেলা এলাম বন্ধুরা, কারণ বৌদির স্বামী আমাদের দাদা আজকে দুপুরবেলায় আমি যখন চান টান করে উঠেছি তখন ফোন করে বলছে যে আজকে আসতে হবে না, বাড়িতে লোকজন আসবে, অনেক রান্নাবান্না হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছি যে রান্নাবান্না হয়েছে ওইখানে। তা আমি তো জানতাম না, বৌদি এখন বলছে যে ভাত বাড়ানো অনুষ্ঠান হয়েছে। দেখো, ভাত বাড়ানোর জিনিসটা হচ্ছে যখন ধান ওঠে, দেখো ধান টান উঠেছে, চাল টাল সব হচ্ছে। এখন এই প্রথম বাড়িতে ধান আসলে সবাইকে নিমন্ত্রণ করে একটু খাওয়াতে হয়। মানে খুব বেশি হাইফাই কিছু না, নর্মাল মাছ মাংস ডাল ভাত পাঁপড় চাটনি এগুলো করতে হয়। এখন এই সিস্টেমটা আমার দিদার বাড়ি আমি কিন্তু দেখিনি, হয়তো হতো কিন্তু আমি জানতাম না। তো যাই হোক, এটা বৌদি তো আমাকে বলেনি, তাহলে আমি দুপুরবেলা চলে আসতাম, আজকে রান্না করতাম না, শুধু ওই দেখাতাম। তো যাই হোক, বৌদি বললাম যে পরের বছর অন্তত আমাকে বলো, তাহলে আমি ভাত বানানোর অনুষ্ঠানটা সবাইকে দেখাতে পারবো। আর তখন বৌদিকে ফোন করেছিলাম, পাচ্ছিলাম না যে বিকালে কি করব, আসবো কি আসবো না। এটা কাকা এসে গেছে, ভাত বানানোর অনুষ্ঠানটা মিস হয়ে গেল। তা পরের বছর হবে কিন্তু কাকা। হ্যাঁ, কাকা বৌদির শ্বশুর বলেছে পরের বছর ভাত বানানোর অনুষ্ঠানটা দেখাবো। বৌদির ননদকে আমি ফোন করেছিলাম, তো বৌদির ননদ ফোন ধরেছিল, আমাকে বললো যে তুমি বিকালবেলায় এসো, লাড্ডু মিষ্টি সিঙ্গারা এই চানাচুর এইসব মানে চানাচুর মুড়ি চানাচুর টিফিন এইগুলো, আর বলে যে লস্যি আনতে, ফাটানো গরম পড়েছে বন্ধুরা। তো এইসব টিফিনের ব্যবস্থা করেছি আজকে। এখন এই জলটা আনলাম, কলের জল, একদম বরফের মতো ঠান্ডা বন্ধুরা, ট্যাঙ্কির জলের থেকে অনেকগুলো ভালো। আর বাইরে এখন ভ্যাপসা গরম। যাই হোক, সবার জন্য এবার লস্যি লস্যি বানাবো, আর তার সঙ্গে মিষ্টি সিঙ্গাড়া তো আছেই। 15টা সিঙ্গাড়া এনেছি, 10টা লাড্ডু এনেছি, আর 20টা রসগোল্লা এনেছি, আর তার সঙ্গে 1 কিলো দই এনেছি, ওটা দিয়ে লস্যি হবে। মতিচুর লাড্ডু এনেছি, আগের দিন একটা লাড্ডু ছিল, বৌদির পছন্দ হয়েছিল, এটা ঠিক ওই রকমই লাড্ডু। একদম গুমট গরম পড়েছে বন্ধুরা, বেশি কিন্তু সন্ধে এখনো হয়নি। গরমকালে 6টা কিন্তু সন্ধে না, কিন্তু এত মেঘ হয়েছে, এত গরম লাগছে। কিন্তু এখন মেঘগুলো সরে যাচ্ছে, একটা হালকা মিষ্টি ঠান্ডা হাওয়া আসছে, ভালো লাগছে বন্ধুরা। মেঘখানা দেখো, এই ক্যামেরায় কতটা বোঝাতে পারছি যাই না, কিন্তু মেঘ কিন্তু ঘনিয়ে আসছে একদম। আজকে কিন্তু যখন এসছিলাম বৌদির এখানে ভীষণ গরম ছিল, মানে সাংঘাতিক গরম লাগছিল। এখন বৌদিরা সব এখানে বসে আছে, আর আমি এখানে লস্যিটা বানাবো। এখন ভাবছি যে এখন ওয়েদারটা যেরকম চেঞ্জ হয়ে গেল, চা করলে ভালো হতো। যাই হোক, লস্যি হবে, একটা কড়াইতে করব। 1 কিলো দই নিয়ে আসছি। দই বন্ধুরা, চিনি দিয়ে দিলাম বন্ধুরা, জল, খাওয়ার জল, এটা কিন্তু কলের জল না, খাওয়ার জল দিচ্ছি। লস্যি করবো। হ্যাঁ, আজকের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই আজকে রান্না হবে না, টিফিন হবে। ঠিক আছে তো কামলদা? সেই বৌদির যে সেই সাঁতাল দেওয়ার জিনিসটা, ওটা যেদিনকে বৌদি দেবে ওটা হাত দিয়ে করবে। এখন তো সেটা নেই, এখন এই বাটি দিয়ে করছি। আর মিক্সচার মেশিনে দিলে কি বলতো, খুব বেশি গুলে যায়, ও একদম দুধের মতো লাগে, ওটা লস্যির মতো লাগে না। হাতে যেটা ফাটানো ওইটা কিন্তু আসল জিনিস। প্রথমে একটু গোটা গোটা ছিল, দইগুলো যত ফাটাচ্ছি না মিশে যাচ্ছে। আর এই লস্যি লস্যি ফাটালে একটু এদিক ওদিকে ছড়াবে। ফ্রাইড রাইস করো, দেখবে একটু আধটু ছড়াবে, পুরোটা কিন্তু করা যায় না। তাই যতটা কম ছড়ায় সেইভাবে আমি সবসময় করার চেষ্টা করি।
লস্যি হয়ে গেছে, একদম ঘন লস্যি বানিয়েছি বন্ধুরা। এইটা কিন্তু খেতে ভালো লাগে, এর থেকে পাতলা করলে ভালো লাগবে না। কাকিমা না, একটু লস্যি খাও, পরে মিষ্টি সিঙ্গারা সব আনছি। কেন কেমন লাগে ওদি লস্যি? ভালো। ওদি হয়েছে লস্যি? হ্যাঁ। এই বলো বাংলা, এই বলো লস্যি, ব্যাপার কি? জয় বাংলা। একটা করে নাও ওদের নাও। বাবু খেয়ে গেছে। বৌদি শ্যামল দাও, আমরা তো সিঙ্গারা খাচ্ছি। তুমি তার সঙ্গে আরো দুটো নাও। ঠিক আছে, ওটা ভাঙা, ওটা নিতে হবে না, ভালো দেখে নাও। ঠিক আছে। সামালে তো সরাতে পারছি না। ছোট্ট করে মারো, বেশি কিছু করতে হবে না। এখন আমি মুখের কাছে ধরে রাখি না, ওটা বাজে দেখায়। এগুলো সব দিয়ে আসবো তো? ঠিক আছে, দিয়ে আসবো। আমি দিয়ে আসি তো। ও আচ্ছা, এদিকে বৌদি ননদ নন্দাই সবাইকে দিয়েছি, লস্যি লস্যি সবই খাচ্ছে। আর এবার মশলা মুড়িটা বানাবো, বেশি কিছু দেবো না, জাস্ট পেঁয়াজ মুড়ি আর চানাচুর, চাল চানাচুর। মুড়ি নিয়ে এসেছি, বেশি আনিনি, 200 মুড়ি এনেছি, কারণ এমনি তো দুপুরবেলা বৌদিদের এই ভাত বানানো অনুষ্ঠানে রান্না হয়েছে, যার জন্য 200 মুড়ি এনেছি। বৌদি এই লাড্ডুটা কেমন? এই তো, বেশি কিছু দেবো না, কারণ বেশি ঝাল হলে অসুবিধা, শুধু একটা পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজটা আগের দিন রান্না করতে করতে এক্সট্রা হয়েছিল, তো এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিচ্ছি। মুড়ি ব্যাস এইটুকুই, সামান্য চানাচুর দেবো, বেশি দেবো না, ঝাল চানাচুর। পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু সরষের তেল। বৌদিদের বাড়িতে কিন্তু একটা জিনিস ভালো, সবসময় জমজমাট থাকে। এখানে কখনো মন খারাপ হওয়ার কোনো জায়গা নেই, কেউ না কেউ আছে, আর সবাই এটা একটা স্পেশাল। কিন্তু ওই বাড়িতে বাবা মা এছাড়া আর কেউ নেই। যখন আমি যাই, মাঝে সাঝে যাই, খুব একা একা লাগে। আশা করি একদিন সবাই মিলে আনন্দ করতে পারবো। নাও, তোমার খেতে যাচ্ছে, খাও। বৌমা খাবে, দাও একটা মিষ্টি ওই দিদির দাও। আমি দিচ্ছি আলাদা করে, তোমার খানা। আর তোমরা কাউ নেবে? আচ্ছা, ওই মশলা মুড়ি অল্প করে করেছি। ভালো করেছে, ভালো মশলা মুড়ি ভালো হয়েছে। সন্ধ্যেবেলা অনেক দিন হয় না, ঠিক এই সন্ধ্যে হওয়ার আগেই চলে যায়। আর আগে তো সব রাত্রিবেলা সন্ধ্যেবেলায় হতো, মানে ভিডিও করতাম, মানে রান্নার ভিডিও। তা আজকে একটু সবাই সন্ধ্যেবেলা আছে, খাওয়ালাম, ভালো লাগলো।